ঢাকার দিকে যাচ্ছিল 18 বস্তা মাংস, কিন্তু স্থানীয়দের সহায়তায় পুলিশ পিকআপ ভ্যান থামাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথম দেখায় বোঝার উপায় ছিল না কি আছে সেই বস্তাগুলোতে। রোববার ভোরে জামালপুরে 950 কেজি ঘোড়ার মাংস সহ 5 জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন। জামালপুর সদরের নরুন্দি চকবাজার এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান সহ তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নরুন্দি মিরাপুর ঘাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি ঢাকার যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। এ সময় ভ্যান ছেড়ে কয়েকজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বাড়ি জামালপুর, টাঙ্গাইল, ফরিদপুর ও ঢাকায়। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক বলেছেন, দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহের তথ্য পাওয়া যাচ্ছিল। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রির কথা স্বীকার করেছেন। বিভিন্ন মাধ্যমে আমরা গোপন সংবাদ পাচ্ছিলাম যে এখান থেকে ঘোড়া জবাই করে মাংস এটা ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে পাচার করে অনেক সুইচ লাগায় রাখে এলাকার বিভিন্ন জায়গায় স্পটে। তো হঠাৎ আজকে রাতে 3টার সময় আমরা সংবাদ পাই যে আজকে ঘোড়া জবাই হয়েছে অনেকগুলো। সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা হাতে নাতে তাদের ট্রাক পিকআপ সহ 5 জনকে গ্রেপ্তার করি এবং বেশ কয়েকজন পালিয়ে যায় আর কি, যেহেতু নদীর তীরবর্তী ছিল। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি করে যে তারা এই মাংস ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে তারা বিক্রি করে বা পাচার করে। পরে ভ্রাম্যমাণ আদালত 3 জনকে 6 মাস করে এবং পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে 2 মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে জরিমানাও করা হয়। উদ্ধার করা মাংস নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। একই সাথে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন প্রশ্ন, হোটেল রেস্টুরেন্টে গরুর মাংসের নামে কি খাচ্ছেন?